চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী পারভেজ মনিরুল পারভেজ, তার সাথে কথা বলবো। এবং আমরা যতটুকু জানি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে সনদ বিতরণ করছে রিটার্নিং অফিসার। আমরা সেখানে এখন চলে যাওয়ার চেষ্টা করব। মনিরুল, আপনি জানাবেন আপনি এখন ঠিক কোথায় আছেন? আমরা জানি আপনি চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে আছেন কিনা এবং সনদ বিতরণ আসলে আপনি দেখছেন কিনা, কি পরিস্থিতি? প্রথমে জেনে রাখি, আমি এখন যেখানে রয়েছি এখানে 5টি আসনের যে সনদ দেওয়া হবে, অর্থাৎ যে বেশিরভাগ নির্বাচিত হয়েছেন সেই কাগজটি তুলে দেবেন ডিভিশনাল কমিশনার। আর চট্টগ্রামে আপনাকে জানিয়ে রাখি 3 জন রিটার্নিং অফিসার রয়েছেন, তার মধ্যে জেলা প্রশাসক, 5টি আসনের রিটার্নিং অফিসার হচ্ছে বিভাগীয় কমিশনার, এছাড়া আরেকটি আসনের রিটার্নিং অফিসার হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। উনি হচ্ছেন জুবিলি রোডে, সেটি চট্টগ্রাম 11 আসনের। আর চট্টগ্রামের টোটাল যে পরিস্থিতি সেটি হচ্ছে যে 16টি আসন রয়েছে, তার মধ্যে 14টি আসন বিএনপি পেয়েছে, 2টি আসন জামাত পেয়েছে। তবে আমি এখন যেখানে রয়েছি এখানে যে 5টি আসন রয়েছে 4, 5, 8, 9, 10 এই সবগুলো বিএনপি পেয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে সেই সনদ বিতরণটি করবেন বলে ডিভিশনাল কমিশনার অর্থাৎ রিটার্নিং অফিসার যিনি উনি। তবে এখন সবাই অপেক্ষা করছেন এবং আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের একটি টিমও ওনারা এসছেন। এই কার্যক্রমটি ওনারা নিজ চোখে দেখছেন আসলে এই টোটাল প্রক্রিয়াটা কী। অর্থাৎ যেহেতু গতকাল রাতে আমরা সমস্ত তথ্যগুলো পেয়েছি, কে কত ভোট পেয়েছে, তো সব মিলে আসলে এখন আমরা সবাই অপেক্ষায় রয়েছি। অত কিছুক্ষণের মধ্যে সেই কার্যক্রমটি শুরু হবে এবং সেই কার্যক্রমটি শুরু হলে হয়তো আমরা পরবর্তী খবরে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো।